আমার পোলা ঢাকায় গেছে ব্যবসা করতে, আমার পোলা লাশ হয়ে গেছে। হঠাৎ করে আমার ব্যবসা করতে গেছে। ভাইয়া রে! রাশেদ ভাই, লাশের সামনে এইভাবে কান্নাকাটি করেন না। হুজুরে খবর দেন, জানাজার ব্যবস্থা করেন, আর লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। এই লাশের কোনো দাফন হইব না, আমরা এই লাশ দাফন করতে দিব না। কি কোন আপনারা কাকা? আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাইগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছে তো 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনাকে পায়ে ধরি, আপনাকে পায়ে ধরি, এরকম নিষ্ঠুর হয়েন না। ভাইয়ার লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতাছি। আমি আপনাদের কথা দিতাছি, আমার 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। আমার ভাইটার আর কষ্ট দিয়েন না কাকা, আর কষ্ট দিয়েন না। তোমার 3 মাস না 3 যুগ সময় দিলেও তুমি আমগো টাকা পরিশোধ করতে পারবা না, বুঝতে পারছি। ভালো ভালো কথা কইলে আসলে কোনো কাম হইব না। সবাই মিলে একটা কাম করেন, এই লাশটারে লয়ে হসপিটালে যাই। হসপিটালে লয়ে যায় প্রয়োজন হলে এই লাশের কিডনি, ফুসফুস, হাড্ডি, মাংস, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে ছাড়ব। হ্যাঁ, না, আমার বলার আমি হাসপাতালে নিতে দিব না। আমার বলারটা বাইচা থাকতে অনেক কষ্ট করছে, বলার পরে আর কষ্ট দিব না। আপনারা দয়া করেন আমার বলারটাকে দাফন করতে দেন। আমি ভিক্ষা করে আমি আপনাকে সব দেনা শোধ করে দিব। আমার বলারটাকে দাফন করতে দেন। আমার স্বামী মারা গেছে, মানুষটা আর নাই। এই মানুষটারে হাসপাতালে নিয়ে তার কিডনি, চোখ বিক্রি করেন না, তার উপর আর অত্যাচার করেন না। আমি তো তার স্ত্রী, আমি এখনো জীবিত আছি, আমারে নিয়ে হাসপাতালে চলেন। আবার কিডনি, চোখ, রক্ত, মাংস, হাড্ডি সব আপনারা বেচা দেন, আমার কোনো সমস্যা নাই। তাও এই মানুষটার উপর আর অত্যাচার করেন না, মানুষটার আপনারা দাফন করতে দেন। আমি আমার ভাইয়ের লাশ সামনে রেখে আপনাদের কথা দিতাছি, 3 মাসের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করে দিব কাকা। আর যদি না পারি, আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নিব, কিন্তু এই মানুষটার আর কষ্ট দিয়েন না। তোমার আমি 3 মাস না, তোমার আমি 1 মাস সময় দিতেছি। এই 1 মাসের মধ্যে আমাকে সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করবা। আর যদি না করো তাহলে কিন্তু তোমাকে বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু আমরা দখল নিয়ে নিব। আর একটা কথা, তাতেও যদি আমগো পাওনা টাকা উসুল না হয় তাহলে কিন্তু তোমাকে রক্ত, মাংস, কিডনি সব বিক্রি করে আমরা আমগো পাওনা টাকা উসুল করে স্যার, কথাটা মনে রাখো। চলে ভাইয়া রে, আমি তোর আপদার্থ ভাই রে, আমি তোর আপদার্থ। আল্লাহ